আচ্ছা দাদা, কোন মোটরটা নেব বলুন তো? কোন মোটরটা ভালো হবে? যার কাছেই যাই, তার কাছে যে মোটরটা থাকে সে বলে ওই মোটরটাই ভালো। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, যারা মোটরের সম্বন্ধে তেমন কিছু জানি না, আমরা বুঝবো কী করে কোন মোটরটা নিলে ভালো হবে? কোন মোটরটা ভালো চলবে? আমরা কী করে জানবো? হ্যাঁ বন্ধুরা, এই ধরনের প্রশ্ন, এই ধরনের ফোন আমাদের কাছে কিন্তু অনেক আসে। অনেক আসে। যারা মোটর কিনতে চান বা কেনার জন্য ফোন করেন, তাদের প্রথম প্রশ্ন এটাই কিন্তু হয়। ঠিকই কথা, এটা একদম কমন প্রশ্ন, সাধারণ কথা একদম, যে কোন মোটরটা নিলে ভালো হবে। আর যার কাছে যাবেন ঠিকই কথা, সে তো তার মালটা ভালো বলবেই। মা বাবার কাছে যেমন তার নিজের ছেলেটাই সবথেকে বেশি ভালো, সে চোর হোক, ডাকাত হোক, যাই হোক, ঠিক সেরকমভাবেই ব্যবসায়ীদের কাছেও তাই। তাদের কাছে যে মালটা থাকবে সেই মালটাই কিন্তু খুবই ভালো অন্য মালের থেকে। তো স্বাভাবিকভাবেই সে বলবে। কিন্তু আপনারা কিভাবে বুঝবেন? হ্যাঁ, তার জন্যই আজকের এই ভিডিও। আরও এই ভিডিওটা করার আরেকটা মেন কারণ হলো, আসল কারণ আরেকটা ব্যাপারটা যেটা, সেটাও একটু ঘটনা বলি আপনাদের। এই দিন ২০ আগে হবে, হ্যাঁ ২০-২৫ দিন আগে হবে, একটা লোক এসেছিল, লোক বললে ভুল হবে, ইয়ং ছেলে, শিক্ষিত ছেলে। সে আমাদের কাছে মালও নিয়েছে, মাল নিতে এসেছিল। তো তাকে তার একটা বন্ধু আমাদের কাছ থেকেই নিয়ে গেছিলো, মানে মাল করে। কবে নিয়ে গেছিলো তাও আমরা জানি না, হ্যাঁ আমরা চিনতেও পারিনি। সে বলল যে আমাকে আমার বন্ধুটা পাঠিয়েছে এখানে, হ্যাঁ সে আপনাদের এখান থেকেই করে নিয়ে গেছে। যাই হোক, আমরা চিনতে পারিনি, অনেক দিন আগে হয়তো করিয়েছে। হ্যাঁ, ছেলেটা কিন্তু নিওয়ালিপুরে থাকে, এলাকারই, আমাদের টালিগঞ্জে নিওয়ালিপুর রয়েছে, নিওয়ালিপুরে থাকে। তো সে এসে এরকম বলছি, তো সে আমাদের কাছে আসার আগে অন্য আরেক জায়গায়ও গেছিলো। তো তারপরে তার বন্ধুর সঙ্গে কথা হতে হতে বন্ধুটা নাকি বলেছে তুই একবার এডি মোটরসে গিয়ে দেখে আয়, নিস না নিস পরের কথা, একবার দেখে আসতে পারিস, ওখান থেকে আমি লাগিয়েছি, ভালোই হয়। তো যাই হোক, সেই জন্য ও এসছিল, এসে তারপর কথাবার্তা বলে, তারপর আমাদের এখানে ফিটিংস করিয়েছে সাইকেল। যাই হোক, তো তখন সেদিন আসার পরে যখন তার সঙ্গে কথা হচ্ছে মাল নেবার ব্যাপারে, কোনটা ভালো, সে জিজ্ঞেস করলে আচ্ছা দাদা কোনটা ভালো হবে। আমরা তখন তাকে যখন বললাম যে এই মালটা নাও বা ভালো হবে, তখন সে কিন্তু একটা ভালো কথা বলেছে। কি কথা? বলে আপনি যে মালটা ভালো বলছেন, আমি আগে আরেক জায়গায় গেছিলাম, সে বলছে এই মালটা খারাপ, মানে আমি যেটা ভালো বলেছি সেই মালটা খারাপ। হ্যাঁ, তাহলে আমরা কি করে বুঝবো? হ্যাঁ, সে বলছে এই মালটা খারাপ, আপনি বলছেন এই মালটা ভালো। তো এই যে একটা কথা, খুব দামি কথাটা, এটাই কিন্তু আমাদের মাইন্ডে হিট করলো। হ্যাঁ, সত্যিই কথা তো, যে কিভাবে বুঝবে। সে বলল তার কাছে তো আর অন্য মাল নেই, সে তো ওটাকেই ভালো বলছে, আপনি যেটা বলছেন সেটার কথা ও বলছে এটা খারাপ। হ্যাঁ, ওটা অত ভালো নয়, ওটা মাল ইয়ে নেই, ওয়ারেন্টি নেই। হ্যাঁ, তখন আমরা তাকে দেখিয়েছি, এই জিনিত গোল্ডেরই কথা বলেছিল আর কি। জিনিত গোল্ডের নাকি বলছে ওটা নিলে আমরা আপনাকে ওয়ারেন্টি দিতে পারবো না। হ্যাঁ, অন্য মোটর, তার কাছে যে মোটরটা আছে সেই মোটরটা নিলে ইয়ে করবে। আমরা তখন তাকে এই যে কার্ডটা দেখিয়েছিলাম, যে দেখো ওয়ারেন্টি কার্ড তো জিনিত গোল্ড নিজে থেকে দিচ্ছে একদম। যাই হোক, আপনারা জানেন। কিন্তু এই কথাটা হচ্ছে না, কথাটা হচ্ছে এখানে। তখন ছেলেটা যেই কথাটা বললো, যেহেতু শিক্ষিত ছেলে, সত্যিই কথাটা ভালো বলেছে, যে আমরা কি করে জানবো, এখন আমি এসছি বলে, বন্ধু পাঠিয়েছে বলে, বা আমি এসছি বলে, আমি দেখলে আপনি দেখালেন বলে আমি জানলাম, কিন্তু ওখানে তো আর ওর কাছে নেই, আর ও তো ওর মালটাই ভালো বলছে, তাহলে আমরা বুঝবো। আর ঠিক এই কথাটাই কিন্তু আমাদের মনে লেগেছে, আপনারা কিভাবে বুঝতে পারবেন। সত্যি কথা, আগেই বললাম। তো তার জন্যই আমরা তখন ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে দিই, আপনারা তাহলে জানতে পারবেন। তবে না, এটা ভাববেন না এই যে আমরা মাল সাজিয়ে রেখেছি আমরা বলবো আমরাই ভালো, আমাদের কাছে আসুন, না না না, এই কথাটা বলবো না। আপনাদের ইচ্ছা, আপনারা যেখানে ইচ্ছা যেতে পারেন বা আমাদের কাছে আসতে পারেন। কিন্তু আজকে আমরা এই বিষয়ে আপনাকে 4টে জিনিস, 4টে ব্যাপারে আপনাদের অ্যালার্ট করে দেবো বা জানিয়ে দেবো, যেটা আপনারা ভেরিফাই করলে, আপনারা যদি সেইটা যাচাই করে নেন, বা এই 4টে পয়েন্ট যদি আপনারা জেনে যান, তাহলে কিন্তু আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন আপনাদের জন্য কোন মালটা ভালো হবে, কোথায় গেলে ভালো হবে, হ্যাঁ কোন মালটা নিলে আপনি লাভবান হবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, এটি ইমোটরস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন আমরা সবসময় আপনাদের আপডেট রাখার চেষ্টা করি। আপনারা আমাদের কাছে আসুন না আসুন কোনো ব্যাপার না, যেহেতু আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাই আমাদেরও একটা দায়িত্ব পড়ে আপনাদের প্রশ্নগুলো, যেগুলো কমেন্টগুলো আসে বা প্রশ্নগুলো যেগুলো আসে সেগুলো সলভ করার ব্যাপারে বা আপনাদের জানানোর জন্য। তো তার জন্যই আজকের এই ভিডিওটা আমরা করেছি। তো প্রথমেই আপনাদের বলে রাখি যে কোন মোটরটা ভালো হবে, কোন মোটরটা খারাপ হবে না। কোন মোটরটা খারাপ হবে এটা বলা ভুল কথা, সব মোটরই ভালো। কিন্তু এটা বলতে পারেন কোন মোটরটা নিলে বেশি ভালো হবে, আপনি লাভবান থাকবেন, লং লাস্টিং করবে, অনেক দিন চলবে, কোনো সমস্যা বা কোনো অসুবিধায় পড়তে হবে না, সেই মোটরটা কোনটা, সেটা আপনারা কিভাবে বুঝবেন। হ্যাঁ, তো সেই জন্যই আজকে আপনাদের সামনে
এই যে এতগুলো মোটর দেখিয়ে দিচ্ছি, দেখুন আমাদের কাছে রয়েছে এই যে হ্যালং রয়েছে, আলাদা আলাদা কোম্পানি হ্যালং রয়েছে, এটা দেখতেই পাচ্ছেন এই যে হ্যালং কোম্পানি। এটা রয়েছে আরুস, দেখতেই পাচ্ছেন স্টিলের এই যে আরুস। এটা রয়েছে খেতান, হ্যাঁ খেতানটা আমরা রাখতাম না, অনেকেই চাইছে বলে আমরা খেতানটা রাখছি। এই যে এটা প্লেট খেতান আছে। এটা আছে আপনার মোটোগ্রিড, এটা তো আপনারা দেখেছেন ভিডিও আমাদের দেওয়া আছে। এই যে মোটোগ্রিড, এই যে মোটোগ্রিড। তারপরে এই যে অল্টার আছে, দেখতেই পাচ্ছেন অল্টার, এই যে অল্টার। আর সবশেষে আপনারা তো এটা জানেন, এটা তো আর বলতেই হবে না, জিনিত গোল্ড। এই যে তো এইগুলো রয়েছে। এগুলো আপনারা ভাববেন না, আগেই বললাম যে এই যে আপনাদের দেখাচ্ছি তার মানে আমরা বলবো আমাদের কাছে আসুন, সেটা নয়। এটা দেখানোর কারণ আছে, সেটা আপনাদের বলছি, তো পরে আপনাদের বলছি সেটা। তো চলুন এবার আমরা প্রথমে জেনে নিই। সবার প্রথমে হচ্ছে আপনারা কোথায় যাবেন আর কিভাবে বুঝবেন যে কোন মোটরটা ভালো। কারণ আগেই বললাম, যার কাছে যেই মালটা থাকবে সে কিন্তু সেই মালটা অবশ্যই ভালো বলবে। সে আমি হলে আমিও বলবো, কারণ ব্যবসায়ী তার কাছে মাল থাকলে সে তো ভালো বলবেই। কিন্তু আপনাদের তার থেকে বেছে নিতে হবে বা সেটার থেকে বুঝে নিতে হবে যে কোন মালটা আপনার জন্য ভালো, কোনটা লং লাস্টিং করবে, কোনটা নিলে পরে সমস্যায় পড়বেন না বা ভুগতে হবে না। তো তার জন্য প্রথম যে পয়েন্টটা হচ্ছে, সেটা পয়েন্ট হচ্ছে সব থেকে বড় যেটা জিনিস হলো, যেখানে যার কাছে আপনি যাবেন তার কাছে যেন অনেক ধরনের মাল থাকে। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে প্রথম ব্যাপার। কেন বলছি? যার কাছে একটা বা দুটো থাকবে সে অবশ্যই তো তার মালটা সেই মালটাই ভালো বলবে, আর তাকে বলতে বাধ্য, সে বলতেই হবে। কারণ সে তার কখনো বলবে না তার কাছে যে মালটা নেই, সে তো বলবে না যে ওই মালটা ভালো, তাহলে তো আপনি চলে আসবেন। তো সেই জন্য কি হবে, আপনারা যেখানে আগে দেখে নেবেন বা জিজ্ঞেস করে নেবেন, সব রকমের মাল রাখে, অর্থাৎ অনেক ধরনের, হ্যাঁ তাদের কাছে। তাহলে কি হবে, এই যে যেই ছেলেটা বলেছিল যে সে তার মালটা ভালো বলল, তখন কি হবে, যদি তার কাছে অনেক রকমের মাল থাকে সে কিন্তু কোনো নির্দিষ্ট মালটাকে আপনাকে নিতে জোর করবে না বা আপনাকে নেওয়ার কথা বলবে না। যেমন আমরা কিন্তু কাউকে প্রেশার দিই না। আমাদের কাছে যখন ফোন করে বা যারা আসে, আমরা তাদের কাছে বলে দিই যে আমাদের কাছে এই মাল আছে, এই মাল আছে, এই মাল আছে। হ্যাঁ, তারপরে যদি তারা জিজ্ঞেস করে যে কোন মালটা ভালো হবে, তখন আমরা তাদের বলি, এবার নেওয়া না নেওয়া তার ব্যাপার। ঠিক আপনাদেরও তাই। যখনই দেখবেন যে কোনো দোকানদার, শুধু এই মোটরের ব্যাপার না, যে কোনো অন্য কোনো দোকানদার যাদের কাছে অনেকগুলো মাল থাকে, দেখবেন নানা রকমের মাল থাকে, তারা কিন্তু কোনো একটা মাল প্রেশার দেয় না আপনাকে নেওয়ার জন্য। কিন্তু যাদের কাছে একটাই ব্র্যান্ড রয়েছে বা খুব জোর দুটো রয়েছে, তারা কিন্তু ওটাই আপনাকে নেওয়ার জন্য বাধ্য করবে। কারণ তাদের কাছে ওটাই ভালো, ওটাই সব, আপনাকে ওটাই নিতে হবে, ওটাই ভালো আপনার কাছে ওরা বলবে। কিন্তু যাদের কাছে রয়েছে তাদের ব্যাপারটা কি, যেটাই আপনি নিন কোনো ব্যাপার নয়, বিক্রি হওয়া নিয়ে কথা, যেটাই নেবেন সেটাতেই আমাদের ভালো। আমাদের কাছে যেমন আমরা আগেই বললাম, আমরা কাছে ঠিক। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। নাম্বার 2, এর পরেই আসছে পার্টসের ব্যাপার। হ্যাঁ, পার্টসের ব্যাপার মানে কি, এই যে এটা নিচ্ছেন আপনারা, মোটর নিচ্ছেন, ইলেকট্রিক সাইকেলের জন্য যে মোটরটা নিচ্ছেন, এটা কিন্তু 2-3 মাসের জন্য নয়। এটা হাওয়াই চটি বা দাঁত মাজার ব্রাশ নয় যে বাবা 3 মাস পরে 6 মাস পরে ফেলে দিলাম আবার আরেকটা নিয়ে নিলাম। এটা কিন্তু খুব কম করে আপনার 5-6 বছর ভালোভাবেই আপনি চালাবেন। তো 5-6 বছরের মধ্যে কোনো একটা মাল আপনার হয়তো খারাপ হতেই পারে, হয়তো পড়ে গিয়ে আপনার থটলটা ভেঙে গেল, পিক আপ যেটাকে বলা হয়, হ্যাঁ আপনারা বলেন অ্যাক্সিলে, মানে ইয়েটা থটলটাকে বলা হয়, যাই হোক হাতের ইয়েটা, সেটা হয়তো পড়ে গিয়ে ভেঙে যেতে পারে, কন্ট্রোলারটা আপনার উড়ে যেতে পারে কোনো কারণে শর্ট হয়ে। তো এই জিনিসগুলো আপনি দেখবেন যেই মালটা নিচ্ছেন, হ্যাঁ যেই মালটা নিচ্ছেন সেই মালের পার্টসগুলো পাওয়া যাবে কি না। এমনি মোটরের পার্টস তো সবই পাওয়া যায়, কিন্তু তার মানে এই নয় আপনি যেই মোটরটা নিচ্ছেন, যেই কোম্পানির মোটরটা নিচ্ছেন, সেটার অরিজিনাল পার্টসগুলো পাওয়া যাবে কি না, এটা সবসময় আপনি দেখে নেবেন। কারণ পরে আপনার অসুবিধা হবে কি, আপনি যদি সেই মালটা না পান তখন কিন্তু আপনি ম্যাচিং করতে পারবেন না। কারণ এক একজনের এক এক রকম ব্যাপার আছে, হ্যাঁ থটলটা আলাদা রকম থাকে, কন্ট্রোলার আলাদা থাকে, হ্যাঁ সবের সঙ্গে কিন্তু সবাই ম্যাচ করে না। তো সেই জন্য এটা আপনারা আগেই দেখে নেবেন, যেখানে নেবেন সেখানেই জিজ্ঞেস করে নেবেন আলাদাভাবে পাওয়া যাবে কি না। হ্যাঁ, অনেকে আপনাকে বাক্স দেখিয়ে দিলে দেখুন এক বাক্স মাল রয়েছে কন্ট্রোলার, তা নয় কিন্তু। এটা হয় কি, বাইরে থেকে আসে তো সব, মানে মোটরের কন্ট্রোলার এক জায়গায় থাকে, চার্জার এক জায়গায় থাকে, এগুলো আলাদা আলাদাভাবে সব এক জায়গায় থাকে। তো সেটা দেখিয়ে দিল তা নয়, ওগুলো কি প্রত্যেক মোটরের জন্য রয়েছে হিসেবের মধ্যে। কিন্তু আপনার যদি সেট ছাড়া আলাদা দরকার হয়, অর্থাৎ আপনার যখন কোনো কারণে খারাপ হবে তখন যদি আপনি নিতে চান, তখন কি করবেন, তখন যাতে আপনি মালটা পার্টসটা পান অরিজিনাল সেই কোম্পানি, তাহলে কি হবে আপনার ফিটিংস করতে কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে কাস্টমার সার্ভিস। হ্যাঁ, এটা কিন্তু বিরাট একটা খুব প্রয়োজনীয় ব্যাপার। আপনি মালটাও নিলেন, ভালো মালই নিলেন, পার্টসও পাওয়া যায় সব জেনে নিলেন, কিন্তু কাস্টমার সাপোর্টটা কিন্তু আপনার খুবই দরকার। সেটা কি, আপনি মালটা নিয়ে চলে এলেন, দূর থেকে যারা এসছেন, যারা দূর থেকে নিয়ে গেলেন, তারা মালটা নিয়ে চলে গেলেন,
বাক্স সমেত দিয়ে দিলে সবই ঠিক আছে। এবার আপনি গিয়ে যখন ফিটিংস করছেন তখন কিন্তু আপনার অসুবিধা হচ্ছে, আপনি বুঝতে পারছেন না বা মিস্ত্রি বুঝতে পারছে না। এই কাস্টমার সাপোর্টটা তখন কিন্তু আপনি, অনেক দোকানদাররা আছে আমি দেখেছি, আপনার একবার মাল নিয়ে যাওয়ার পরে কিন্তু আর আপনার সঙ্গে যোগাযোগই করবে না, আপনি হোয়াটসঅ্যাপ করলেও আপনাকে কোনো মেসেজের উত্তর দেবে না। এছাড়া ফোন করলেও হয়তো ফোন ধরবে না, অনেকে তো ফোন নাম্বার থাকেই না, কারণ হোয়াটসঅ্যাপেই আপনাকে মেসেজ করতে হয়। তো এটা কিন্তু অবশ্যই আগে দেখে নেবেন। আমাদের যেমন হয়, আমাদের অনেকে নিয়ে যাওয়ার পরে হয়তো প্যারালাইসিসটা ফিটিংস করতে পারছে না, আমাদের ফোন করলেও আমাদের মিস্ত্রি বলুন বা আমরা বলুন বলে দিলাম। তো এইগুলো হচ্ছে তাই, শুধু তাই না, পরে অসুবিধা হতে পারে কোনো কোনো কারণে আপনি হলে, সেটা আপনার যাতে আপনাকে সেই কাস্টমার সার্ভিসটা দেয়। আগেই বললাম, নেওয়ার পরে কিন্তু আপনার সঙ্গে যদি সম্পর্ক শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে পরে ভুগতে হবে। হ্যাঁ, কারণ কি হয়, আপনি যদি কাস্টমার সাপোর্টটা পান, আপনি আমাদের কাছে, যেমন আমাদের কাছে কী মাল নিয়ে গেলেন আমাদের কাছে একটা রেকর্ড থাকে, আপনি যখনই ফোন করলেন তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই মালটা নিয়ে গেছিলো, এই মালটার এই অসুবিধাটা হতে পারে। সেটা আমাদের মিস্ত্রিরাও বলে দেয় যে হ্যাঁ আপনার এইটা করুন, আপনার এটা ঠিক হয়ে যাবে। যেমন আগেই বললাম প্যারালাইসিসটা অনেক মিস্ত্রি ফিটিংস করতে পারে না, আমাদের ফোন করে আমাদের মিস্ত্রিরা বলে দেয় কীভাবে কী করবেন বা আমরা বলে দিই, এরকম ব্যাপার। এইটা হচ্ছে কাস্টমার সাপোর্ট, কারণ আপনার আগেই বললাম লং টাইমের জন্য আপনি নিচ্ছেন, এটা কিন্তু আপনার খুবই দরকার। নিয়ে যাবার পরে কোনো কিছু আপনি লাগাতে পারছেন না বা 15 দিন পরে আপনার কোনো অসুবিধা হলো, সেটাও আপনাকে জানার জন্য কী জন্য হতে পারে বা কী ব্যাপার। হ্যাঁ, এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে, আরেকটা ব্যাপার হচ্ছে পার্সেল ডেলিভারি। হ্যাঁ, 4 নাম্বার হচ্ছে যেটা, সেটাও দেখে নেবেন পার্সেল ডেলিভারি হয় কি না। আপনারা হয়তো ভাবছেন এই আবার কী কথা, পার্সেল ডেলিভারি আমি নিয়ে কী করবো, আমি তো নিজে গিয়ে মালটা নিয়ে এসেছি। না দাদা, আমি সেটা বলছি না। অবশ্যই মালটা যখন নেবেন, প্রথমবার যখন আপনি নেবেন ফুল মোটর সেট প্যাকেজ যখন নেবেন, অবশ্যই আপনারা নিজে গিয়ে নেবেন, এটা আমরাও বলি। কারণ নিজে গিয়ে নিলে আপনারা কী হবে, দেখে শুনে আপনারা পছন্দ করে নিতে পারবেন, টেস্ট করে নিতে পারবেন, সব কিছু পরীক্ষা করে নিতে পারবেন, সব ভালো আছে কিনা ইয়ে আছে কিনা প্রথমবার অবশ্যই। কিন্তু আমি যেটা বলছি পার্সেল ডেলিভারির কথা, সেটা হচ্ছে পরের ব্যাপারে। পরের ব্যাপারটা কি, আগেই বললাম, হয়তো আপনার পড়ে গিয়ে থটলটা ভেঙে গেছে 6 মাস পরে, তখন আপনার কী হবে, থটলটা আপনার লাগবে। এবার আপনি থাকেন অনেক দূরে, অনেক দূর থেকে আপনি এসে নিয়ে গেছেন, এবার শুধু থটেল নেওয়ার জন্য, হ্যাঁ, আপনি আবার আসবেন, ওখান থেকে এসে মাল তো পেয়ে যাবেন, আপনি আগেই দেখে নিয়েছেন পার্টসগুলো পাওয়া যায় ঠিক আছে, কিন্তু আবার আসবেন, আসার জন্য একটা সময়ের ব্যাপার থাকে। হ্যাঁ, প্রথমবার আপনি অত টাকার মাল নিয়ে গেছেন, দেখে শুনে নিয়ে গেছেন, সময় করে এসছেন, কিন্তু একটা থটেলের জন্য, একটা কন্ট্রোলারের জন্য, একটা চার্জারের জন্য আপনি আবার আসবেন, আবার সেই সময় করে, অনেকে আছে অনেক দূর দূর থেকে যারা আসে, আমাদের কাছেও আসে, তো তাদের জন্য অবশ্যই আপনারা এটা দেখে নেবেন। তাহলে কি হবে, আমরা যেমন করি, আমাদের একবার কাস্টমার যখন এসে নিয়ে গেল, তারপরে যদি তার কোনো মাল লাগে বা কোনো অসুবিধা হয়, আমরা কিন্তু কুরিয়ার করে বা বাই পোস্টে পাঠিয়ে দিই। হ্যাঁ, চার্জ নিয়ে নিই আমরা, চার্জ দিয়ে দেয় কাস্টমার, সেটা নয়, কিন্তু আপনাকে আসতে হলো না। আর আরও একটা সুবিধা কী হয়, যেহেতু আপনারা আমাদের কাছ থেকে কত মাল নিয়ে গেছেন, আমাদের জানা থাকলো, আগেই বললাম আমাদের রেকর্ড থাকে, কম্পিউটারে আমাদের তোলা থাকে, তখন আমরা জেনে গেলাম যে আপনার কী চার্জার লাগবে বা কী থটেল লাগবে, হ্যাঁ, বা কোন কন্ট্রোলারটা আপনার ফিটিংস হবে, তো এটা কিন্তু জানা থাকে। এইটাও আপনারা দেখে নেবেন। এই 4টে জিনিস যদি আপনারা নেওয়ার আগে ভালোভাবে দেখে নেন, তাহলে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, নাম্বার 1 হলো, আপনারা যেখানেই যাবেন দেখবেন তাদের কাছে একটা দুটো ব্র্যান্ড ছাড়া আরও অন্যান্য ব্র্যান্ডগুলো আছে কি না, তাহলে কী হবে, সে কিন্তু এই একটা মাল তার নিজের ব্র্যান্ডটাকে বিক্রি করার জন্য প্রেশার দিতে পারবেন আপনাকে। নাম্বার 2, আপনি দেখে নেবেন ওই যেই কোম্পানিটা আপনি নিচ্ছেন, যেই কোম্পানি মোটর আপনি নিয়েছেন, সেট নিয়েছেন, সেটার মালগুলো পাওয়া যায় কি না, পার্টসগুলো আলাদাভাবে প্রত্যেকটা পার্টস যেগুলো পাওয়া যায় কি না। নাম্বার 3, কাস্টমার সার্ভিস। হ্যাঁ, এটাও কিন্তু খুব জরুরি, কারণ আপনার অসুবিধা হবেই। আপনি 5-6 বছর যখন চালাবেন, নানা রকম হয়তো অসুবিধা হতে পারে, ছোটোখাটো অসুবিধাও হতে পারে, যেগুলো হয়তো ফোন করেই আপনি সলভ করে নিতে পারবেন, কোনো মাল লাগবে না, কিছু লাগবে না। হ্যাঁ, তো এরকম ব্যাপার অনেক সময় হয়। আমাদের যেমন হয়, দাদা মাঝে মাঝে থটেলটা ছেড়ে দিচ্ছি, আমরা বলে দিলাম দেখুন হয়তো লুজ কানেকশান হচ্ছে, আপনি থটেলের কানেক্টারটা ইয়ে করে একবার খুলে আরেকবার ইয়ে করে দিন, আবার ঠিক হয়ে যায়। তো এই যে কাস্টমার সার্ভিসগুলো, এটা অবশ্যই আপনাকে ইয়ে করতে হবে। আমি অনেক জায়গায় দেখেছি, নিয়ে যাবার পরে কিন্তু তারা আর কাস্টমারকে কোনো ইয়েই করে না, কারণ একবার নিয়ে গেলেন মানে তাদের কাছে ব্যবসা শেষ, কারণ তারা জানে আর তো আপনি সেরকম নেবেন না। কিন্তু আমাদের কাছে সেটা নয়, আমরা কিন্তু করি, তাই এটাও আপনারা অবশ্যই দেখে নেবেন। আর 4 নাম্বার যেটা বললাম, অবশ্যই আপনারা পার্সেল ডেলিভারিটাও দেখে নেবেন। তাহলে কী হবে, আপনাকে আর কষ্ট করে দূর থেকে আসতে হবে না, আপনি ফোন করে দেবেন, ফোন করে দিলেই আপনি বুক করে দেবেন, আর তখন তো আপনার চেনাও হয়ে যাচ্ছে, আপনাকে টাকা পাঠাতেও আপনার অসুবিধা হবে না, কারণ আপনি তো জেনে গেছেন যেখান থেকে আপনি নিন, আমাদের কাছে বলে না, তখন আপনারা টাকাও পাঠাতে পারবেন। আপনাদের যদি আগেও পেমেন্ট করে দিতে হয়, সেটা আপনার পেমেন্ট করে কিন্তু আপনারা বাড়িতে বসে নিতে পারবেন, আপনারা যেখানে ইচ্ছা নিতে পারবেন। তো বন্ধুরা, যেহেতু আপনারা ফোন করার পরেই যারা নিতে চান, তাদের প্রথম প্রশ্ন এটাই হয়, দাদা কোনটা হবে ভালো বলুন তো, আমরা তো কিছু জানি না। তো আমরা সেই জন্য ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করে দিই।
এই 4টে জিনিস আপনারা খেয়াল রেখে যেখানেই যাবেন, যদি এই 4টে জিনিস খেয়াল রেখে আপনারা মাল কেনেন, আমি বলবো আপনারা কিন্তু কোনো সমস্যায় পড়বেন না, লাভবান হবেন এবং আপনার মোটরটা লং লাস্টিং করবে। তো বন্ধুরা, যদি আপনারা আমাদের এখানে আসতে চান, আমাদের ঠিকানাটা বলে দিই। আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ কলকাতা, টালিগঞ্জ এলাকা, টালিগঞ্জের ডাক আর কি, হরিদেবপুর থানার কাছে। না, শুধু হরিদেবপুর নয়, হরিদেবপুর থানার কাছে। হ্যাঁ, হরিদেবপুর থানার কাছে, মেইন রোড থেকে 30 সেকেন্ড ভেতরে। তাও আপনাদের খুঁজতে হবে না, আপনারা হরিদেবপুর থানার সামনে নেবে ফোন করবেন, আমরা লোক পাঠিয়ে দেবো। আর আপনারা হাওড়া থেকে ডাইরেক্ট একটা বাসেই চলে আসতে পারবেন, 12/1B। এছাড়াও আপনারা ট্রেনে করে এলে টালিগঞ্জ স্টেশনে নেবে, বাসে করে বা অটো করে চলে আসতে পারবেন হরিদেবপুর থানার কাছে। এছাড়া মেট্রো করে এলে মহানায়ক উত্তম কুমারে নেবে আপনারা অটো করে চলে আসতে পারবেন হরিদেবপুর থানা। খালি এটুকু মনে রাখবেন, হরিদেবপুর থানা, শুধু হরিদেবপুর নয়, কিন্তু হরিদেবপুর থানার সামনে। আমাদের অফিস প্রত্যেক দিনই খোলা থাকে, রবিবারও আমাদের খোলা থাকে। আমাদের অফিস খোলার টাইম হচ্ছে 9টা, 9:30 পর থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। হ্যাঁ, আর আমাদের ফোন খোলা থাকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। সকাল 9টার আগে ফোন করবেন না, রাত 9টার পরে ফোন করবেন না। তো বন্ধুরা, আশা করি আপনারা ব্যাপারটা বুঝে গেছেন বা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।